এডুকেশন ভয়েস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রেখেছিলাম যে 2016 এসএলএসটি ও আরএলএসটির চাকরি বাতিল মামলার সম্পূর্ণ রায়ের কপি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। সেই রায়ের কপি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে প্রায় কয়েকশো মামলা হয়েছিল, সকল মামলাগুলি একত্র করে শুনানি হয়েছিল। আগে সেই মামলার ক্রমিক সংখ্যা অর্থাৎ নম্বরগুলি দেখে নিন এবং এরপর আমরা সরাসরি 80 নম্বর পাতায় চলে যাব, যেখানে একটি টেবিল করে দেওয়া আছে এবং সেই টেবিল থেকে আমরা জানতে পারবো যে কোন পাতায় কোন অর্ডারে কি বলা আছে। তাই সময় নষ্ট না করে এখন চলে যাওয়া যাক সেই নির্ধারিত 80 নম্বর পেজে, যেখানে সেই টেবিলটি করা আছে। সেই টেবিলটিতে আমরা দেখে নিই এক ঝলকে যে কোথায় কি আছে। আমরা চলে এসেছি সেই নির্ধারিত পেজে। এখানে দেখা যাচ্ছে যে পিটিশনারদের বক্তব্য এবং পিটিশনাররা যে কমপ্লাই করেছে সেই ব্যাপারে বলা আছে। প্রথমেই চলে যাব 93 নম্বর পেজে, সেখানে সিবিআই বক্তব্য র্যাঙ্ক জাম্পিংয়ের কেস আছে এবং 97 নম্বর পেজে সিবিআইয়ের যে কন্টেম করেছে বা বক্তব্য রেখেছে সেটা, এবং 98 নম্বর পেজে আছে এসএসসির বক্তব্য। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি বা অন্যান্য যেসব বক্তব্য তুলে ধরা হয়েছে। তাই দেরি না করে সরাসরি চলে যাব 93 নম্বর পেজে। তার আগে আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে এখানে বিভিন্ন ইস্যু সম্পর্কে লেখা আছে, জুরিডিকশন লেখা আছে, বিষয়গুলি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি আরও পরিষ্কারভাবে জানতে চান তো আমি পরবর্তী সময় সেটা ভিডিও করে জানিয়ে দেবো। আর পুরো বিষয়টি বলতে গেলে ভিডিওটি প্রায় 1 থেকে 2 ঘন্টার হয়ে যাবে, যেটা কারো পক্ষে দেখা বা শোনা বিরক্তিকর। তাই যতটা সংক্ষিপ্ত করে বোঝানো সম্ভব ততটাই বোঝাবার চেষ্টা করছি। তাই আসা যাক নির্ধারিত পয়েন্টে। পেজ নাম্বার 93, সেখানে যে বিষয়টি তুলে ধরা হয়েছে সেটি এবার আমরা লক্ষ্য করব। সেখানে যে বিষয়টি তুলে ধরেছে যে র্যাঙ্ক জাম্পিং, অর্থাৎ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যে র্যাঙ্ক তৈরি করা হয়েছিল সেই র্যাঙ্কের কোনো রকম তোয়াক্কাই করা হয়নি। এবার 93 নম্বর পেজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে র্যাঙ্ক জাম্পিংয়ের বিষয়টি বলা আছে এবং অর্থাৎ কে যারা র্যাঙ্কে দূরে ছিল অথচ চাকরি পেয়েছে সেই বিষয়টি পিটিশনারদের পক্ষের আইনজীবী তুলে ধরেছেন। এরপরে আবার আমরা 97 নম্বর পেজেতে দেখব সিবিআই তার বক্তব্য তুলে রেখেছে। তারপর 98 নম্বর পেজে পাবো আমরা এসএসসির অ্যাডভোকেট যে বক্তব্য রেখেছে। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি যে আপনারা স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন অর্ডার কপি, কিন্তু পূর্ণাঙ্গ বিষয়টি আপনারা দেখুন এবং সংক্ষিপ্ত বিষয়টি জেনে নিন। এই তদন্তে নেমে সিবিআই একটিমাত্র দুর্নীতি তদন্ত করতে নেমেছিল যে র্যাঙ্ক জাম্পিং, সেখান থেকে মোট 17 ধরনের দুর্নীতির বিষয়টি সিবিআই তুলে এনেছে। প্রথমে তো আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন যে র্যাঙ্ক জাম্পিং, এরপর জানা গেছে যে শুধু র্যাঙ্ক জাম্পিং নয়, ওএমআর টেম্পারিং, অর্থাৎ কেউ ওএমআরে ব্ল্যাঙ্ক ওএমআর দিয়েছে, ওএমআরে কোনো কিছু লেখেইনি অথচ চাকরি পাওয়ার জন্য তাকে 53 নম্বর দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এমনও ক্যান্ডিডেট পাওয়া গেছে যারা সেই চাকরির পরীক্ষায় অকৃতকার্য, তারা চাকরি পেয়েছে। অনেকে আছে চাকরির পরীক্ষায় বসে ফেল করেছে, ইন্টারভিউ দিতে পারেনি অথচ চাকরি পেয়েছে। অনেকে আছে যে পরীক্ষার পদ্ধতির মধ্যেই ছিল না, সে চাকরি পেয়েছে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় সিবিআই তুলে এনেছে যে এই লিস্ট যখন তৈরি হয়েছে এবং তার ভ্যালিডিটি ডেট ছিল 1 বছর, কিন্তু নিয়োগ শেষ হওয়ার 1 বছর পরেও অর্থাৎ এক্সপায়ারি ডেটের পরেও নিয়োগ চলেছে, তাই সেটাও বেআইনি। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনের নির্ধারিত যে ঘোষণা সিট ছিল, ঘোষিত সিট সংখ্যার থেকেও প্রায় 3000 সংখ্যক বেশি পদে নিয়োগ করা হয়েছিল। আর সবচেয়ে বড় জালিয়াতি হয়েছিল এই ওএমআরের স্ক্যানিংয়ে। কিভাবে না, স্কুল সার্ভিস কমিশন যে 30 লক্ষ ছেলে মেয়ের পরীক্ষা নিয়েছে ওএমআরে, সেই ওএমআরগুলি স্ক্রুটিনি করার জন্য কোনো রকম ওপেন টেন্ডার করা হয়নি। সিবিআই তার তদন্তে তুলে এনেছে যে ক্লোজ ডোর
আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে নাইসা নামে একটি সংস্থাকে দেওয়া হয়েছিল, সেটি নয়ডার সংস্থা, যদিও সেটি ব্ল্যাকলিস্টেড বলে জানা যাচ্ছে। সেই নাইসা সেই কাজটি নিজে না করে থার্ড পার্টি কোনো এজেন্সিকে দেয়, এবং সেখানে যখন সিবিআই ইনভেস্টিগেশনে যায় সেখানে অফিস থেকে না পাওয়া গেলেও সেখানকার এক কর্তার বাড়ি থেকে এই ওএমআর স্ক্যানের হার্ড কপিগুলি পাওয়া যায়। কিন্তু যদিও স্কুল সার্ভিস কমিশন আইন মোতাবেক আর্টিকেল 12, আর্টিকেল 14 এবং আর্টিকেল 17 এগুলো স্কুল সার্ভিস কমিশনের আইন মোতাবেক যে কোনো পরীক্ষা হওয়ার পর তার ওএমআর সিট নিয়োগ প্রক্রিয়া শেষ হলে 7 বছর সংরক্ষণ করতে হবে, এবং সেটি নষ্ট করার আগে তার মিরর কপি অর্থাৎ কার্বন কপি রাখতে হবে। কিন্তু এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কোনো রকম কপিই রাখেনি, পরিবর্তে তারা একটি ডিজিটাল কপি রেখেছে, অর্থাৎ তারা কাগজে খাতায় ইচ্ছামতো হিসাবে তার নাম্বার লিখে রেখেছে, অর্থাৎ পরবর্তীকালে কেউ পয়সা দিলে তার নাম্বার বাড়িয়ে তাকে চাকরি দেওয়া যাবে। এখানেই এই দুর্নীতির তদন্ত শেষ হলে তো আরও কথাই থাকতো না, কিন্তু এখানেও দুর্নীতি করা হয়েছে। দেখা গেছে যে 2019-20 সালে কোনো একজন ছাত্র আরটিআই করেছে, আরটিআই করে তার ওএমআর সিটের কপি চেয়েছিল, তখন তার ওএমআর সিটের কপি তাকে স্কুল সার্ভিস কমিশন দেয়। কিন্তু যখন সিবিআই ওএমআর সিট খুঁজতে যায় তখন স্কুল সার্ভিস কমিশন জানায় আমাদের কাছে কোনো ওএমআর কপি নেই। কিন্তু এ বিষয়ে প্রশ্ন করলে বলে তারা ওএমআর কপিটি সার্ভার থেকে পেয়েছে, কিন্তু সিবিআইয়ের স্পেশাল টিম যারা সার্ভারের বিষয়টি দেখাশোনা করে তারা সার্ভার তন্ন তন্ন করে ঘেঁটেও কোনো ওএমআর কপি পায়নি। অর্থাৎ এর মধ্যে কিন্তু একটা কনস্পিরেসি বা ষড়যন্ত্র লুকিয়ে আছে। এখানেও পরেও আরেক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে যখন আদালতে সরগরম, তখন সরকারের পক্ষ থেকে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে সেই পদে নিয়োগ করতে যায়, অর্থাৎ তেলে আর জলে একটা মিশিয়ে দেওয়ার প্রবণতা। যাদেরকে অর্থের বিনিময়ে চাকরি দেওয়া বিক্রি করা হয়েছিল তারাও চাকরি করবে, আবার যারা রাস্তায় আন্দোলন করছে তাদের ঘরেও চাকরি দেওয়া হবে। কিন্তু মহামান্য আদালত, শুধু আদালত বললে কথাটি ছোট করে বলা হয়, সর্বোপরি ভগবান বিচারপতি জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কঠোর হস্তক্ষেপে সরকার সেটি থেকে ক্ষান্ত হয়। এই বিষয়টি নিয়ে বিচারপতি দেবাংশু বসাক উল্লেখ করেছেন যে এই সুপার নিউমেরিক পোস্টটি কার মস্তিষ্ক পোষিত সেই বিষয়টি তদন্ত করতে হবে, এবং প্রয়োজনে কাস্টডি নিয়ে ইনভেস্টিগেশন চালাতে পারে। অর্থাৎ বলার অপেক্ষা রাখে না, মন্ত্রী পরিষদ বা ক্যাবিনেট যে কোনো মুহূর্তে জেলের ভেতরে যেতে পারে। এর পাশাপাশি আরও যে ঘটনাটি ঘটল, যে যারা অতিরিক্ত পদে চাকরি পেয়েছেন তাদের চাকরির বেতন ফেরত দিতে হবে, পাশাপাশি 12% সুদে এই 1 মাসের মধ্যে টাকা ফেরত দিতে হবে, এবং ইনভেস্টিগেশনের মুখোমুখি হতে পারে। প্রয়োজনে ইনভেস্টিগেশন অথরিটি তাদের কাস্টোডিয়াল ইনভেস্টিগেশন চালাতে পারে। অর্থাৎ যারা এক্সপায়ার হয়ে যাওয়া প্যানেলে চাকরি নিয়েছে তাদের টাকা গেল, চাকরি গেল, সম্মান গেল, উপরন্ত জেল খাটতে হবে। তাই বলার অপেক্ষা রাখে না যে পশ্চিমবঙ্গের এই নিয়োগ দুর্নীতি এক ঐতিহাসিক ঘটনা, আর আমরা এতটাই দুর্ভাগ্যবান বাঙালি জাতি যে এরকম একজন চোর জোচ্চোর সরকারকে 3বার ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি। আর আপনারা 500,000 পেয়ে নাচতে থাকুন। আপনার ছেলে মেয়েটা যেদিন ওই কলকাতার রাজপথে গড়াগড়ি খাবে সেই দিনটির আপনি অপেক্ষা করুন। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। আর লোকসভা ভোটটি আপনি আপনার বিচারে নিজের সিদ্ধান্তে দিন। আপনি কি আপনার ছেলেকে ওই পিচের রাস্তায় আন্দোলন করতে দেখতে চান, না ব্ল্যাকবোর্ডের সামনে একজন শিক্ষক হিসাবে দেখতে চান? সেই চিন্তা ভাবনার দায়িত্ব আপনাদের। দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদনে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।